প্রশান্ত মহাসাগরে সৃষ্ট সুপার টাইফুন রাগাসা প্রবল শক্তি নিয়ে ফিলিপিন্স ও তাইওয়ানের দিকে ধেয়ে আসছে। ঝড়ের প্রভাব মোকাবেলায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া শুরু করেছে স্থানীয় প্রশাসন। ফিলিপিন্সের জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, কম জনবসতির বাতানেস ও বায়াবুয়ান দ্বীপপুঞ্জে আগামী মঙ্গলবার 23 সেপ্টেম্বর সন্ধ্যায় টাইফুনটি আঘাত হানতে পারে। স্থানীয়ভাবে ফিলিপিন্সের টাইফুনটির নাম রাখা হয়েছে নান্দো, তবে আন্তর্জাতিকভাবে এর নাম রাগাসা। রোববার 21 সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল 11টা পর্যন্ত টাইফুনটির কেন্দ্রীয় অংশে বাতাসের গতিবেগ ঘন্টায় ছিল 150 কিলোমিটার। দমকা হাওয়ায় এই গতি বেড়ে 230 কিলোমিটার বা তারও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফিলিপিন্সের স্বরাষ্ট্রমন্ত্রী জোনভিক রেমুল্লা জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ এলাকায় থাকা পরিবারগুলোকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে তাইওয়ান কর্তৃপক্ষ জানিয়েছেন, পূর্বাঞ্চলীয় হাউলিয়েন এলাকা থেকে অন্তত 300 জনকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে। তবে টাইফুনের গতিবেগ অনুযায়ী এর সংখ্যা আরও বাড়তে পারে। আজ রাতে তাইওয়ানে স্থল সতর্কতা জারি হতে পারে এবং মঙ্গলবার সকাল নাগাদ তাইওয়ান উপকূলে আঘাত হানবে বলে ধারণা করা হচ্ছে। ফিলিপিন্সের আবহাওয়া বিশেষজ্ঞ জন গ্রেডাল আলমারিও জানিয়েছেন, টাইফুনের প্রভাবে উত্তর লুজন দ্বীপে প্রবল বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে। রাজধানী ম্যানিলাতেও ভারী বৃষ্টিপাত হতে পারে, যেখানে ইতিমধ্যে দুর্নীতি বিরোধী বিক্ষোভে হাজার মানুষ অংশগ্রহণ করেছেন। পান্না আক্তার, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।